হলি রেসিপি। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হলি রেসিপি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে একটি দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিতে বাসায় তৈরি করা ফুচকার আইটেম A to Z তৈরি করে দেখাবো। তাহলে চলেন শুরু করা যাক তৈরি প্রসেস। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো ময়দা, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সুজি, কাঁচা সুজি আমি এখানে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চিমটি খাবার সোডা। এখন আমি সবগুলো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে এবং হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন এরকম একটা ড্র হয়েছে আর 1 কাপ পানি আমার পুরোটা লাগে নাই। এখন আমি সামান্য একটু তেল দিয়ে আবারও একটু মথে নিচ্ছি। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম, আবারও হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। আমি বাটি থেকে নামিয়ে আবারও ভালোভাবে হাত দিয়ে মথে মথে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি 2 ভাগ করে নিলাম। আমরা রুটি যেরকম তৈরি করি ঠিক এমনটা তৈরি করে নিচ্ছি। আমি হাতে একটু তেল মেখিয়ে নিয়েছি। আমি এখন বেলুনি দিয়ে ভালোভাবে একটা পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা যে গোল হতে হবে এর কোনো কথা নেই, আর মোটা কিরকম হবে আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক এমনটা মোটা হবে, দেখে আপনাদের বুঝে নিতে হবে। এখন আমি একটা কুকি কাটার দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এমনটা হয়েছে, দেখেন আমি ঠিক এমনভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এখন তেলে ভাজার পালা। চুলায় আমি তেল গরম করতে দিয়েছিলাম, এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর দেখতেই পাবেন হালকা একটু চাপ দিলেই ফুলে উঠবে। অনেকটাই ফুলে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি আবারও একটা সাইড থেকে দিয়ে দিলাম। একটু কালার হয়ে গেলে উঠিয়ে নেবেন। আমি সাইড থেকে আবার একটু দিয়ে দিলাম আর এটা কালার হওয়ার জন্য অপেক্ষা করছি। এরকম ভাবে আমি সবগুলোই ভেজে নেব। এই যে দেখেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তাহলে চলেন পুরটা রেডি করে নেই। পুর ভরাবো। প্রথমে আমি চলে আসলাম টক তৈরি করতে। আমি তেঁতুল ভালো করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর হাত দিয়ে ভালোভাবে মথে নিয়েছি। দিয়ে দিচ্ছি চিনি, 2 চা চামচ চিনি দিয়েছি। 1 চামচ চিলি ফ্লেক্স দিলাম, 1 চা চামচ লবণ দিলাম। এখন ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এখন পুর তৈরি করব। এর জন্য আমি প্রথমে আলু নিয়েছি সেদ্ধ করা, নিয়ে নিচ্ছি ছোলা, রান্না করা ছোলা নিচ্ছি 2টা পেঁয়াজ,
দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3 থেকে 4টা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচের একটু বেশি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে এমন ভাবে সবকিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চানাচুর, নিয়েছি ডিম কুচানো, নিয়েছি টক, নিয়েছি ফুচকা আর নিয়েছি পুর। এখন আমি এখান থেকে একটা ফুচকা নিয়ে নিচ্ছি, মাঝখানে হাত দিয়ে চাপ দিয়ে ফুটো করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি পুর, এর মধ্যে দিয়ে দিচ্ছি চানাচুর, দিয়ে দিচ্ছি কুচানো ডিম, দিয়ে দিচ্ছি টক। এমন করে আমি আপনাদের সবগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এমন করে সাজিয়ে পরিবেশন করতে হবে। আমি সবগুলো সাজিয়ে দেখিয়ে দিলাম, আর তৈরি হয়ে গেল আমাদের ফুচকা। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।